আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো থানচি বাজারের পাশ দিয়ে বয়ে চলা সাঙ্গু নদী দিয়ে হায়াংসে পাড়ায় প্রবেশ করব। ওখান থেকে 2-2.5 ঘন্টা হাইকিং করে বান্দরবনে আরো গহীনে ঢুকবো, যেখানে বসবাস করে ক্রামা ধর্মের অনুসারীরা। যাত্রাপথে আপনারা দেখতে পারবেন সাঙ্গু নদীর সৌন্দর্য, প্রবাহিত ঝর্ণার পানি, পাহাড়ে গা ঘেঁষে জুম চাষ, জঙ্গলের লোকেরা রান্না করছে শুকর কাবাব এবং পাহাড়ি লোকের সাথে আজকে রাতে এই জুম করে কাটাবো। পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম। উত্তপ্ত রোদের ভিতর নতুন এক গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমাদের নৌকা চলা শুরু করেছে। দুই দিকে উঁচু উঁচু পাহাড়, মাঝখান দিয়ে প্রবাহিত নদী। থানচি বাজার থেকে সাঙ্গু নদী হয়ে বান্দরবনের আরো গহীনে প্রবেশ করব। যাত্রাপথে চোখ জুড়ানো প্রকৃতির মনোরম পরিবেশ, যেটা সকলকে আকৃষ্ট করতে বাধ্য হবে। আকাশটা দেখে একদম নীল বর্ণের, মনে হয় যে নীল রং ঢেলে দিয়েছে। আর দুই সাইডে উঁচু উঁচু পাহাড়, পাহাড়ের গা ঘেঁষে কলা গাছের সমারোহ। এই প্রকৃতির যেন অপরূপ এক দৃশ্য। আকাশের দিক তাকাইলে মনে হচ্ছে মেঘগুলো যেন একদম জমাট বেঁধে আছে। প্রকৃতির এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে কখন যে পৌঁছে গেছি বলতেই পারি না। অনেক রাস্তা নৌকাতে আসার পর এখানে একটা পাড়াতে আসছি। তো এই পাড়ার নাম সঠিক আমি এখনো জানি না। এখানে ছদ্মবেশে আসছিলাম, লুঙ্গি টুঙ্গি পরে ইটি করে, কারণ এখানে যদি টুরিস্ট কোনোভাবে বুঝতে পারে আপনার যে কি হবে সেটা আর বলার বাকি রাখি না। এখানে সুন্দর একটা দোকান আছে, এই জায়গায় চা, তারপরে ডিম, এখানে পাহাড়ের যে খাবার, জনপ্রিয় খাবার, সেগুলো পাওয়া যায়। যেখানে দেখা যাচ্ছে এখানে রসপুরি তৈরি করতেছে। আমরা তো অনেক ডালপুরি খেয়েছি, এটা হচ্ছে রসপুরি, ভিতরে মিষ্টি রস থাকবে। এখান দিয়েও অনেক নৌকা রাখা আছে, অসাধারণ। আর এই নদীটা এই যে চলে গেছে সেই রাজা পাথর, নাফাকুম, টেমাকড়ি, সমস্ত কিছু এদিকে চলে গিয়েছে। এখানে অনেক স্রোত, ওই ভিতরে ঝর্ণা আছে, ঝর্ণার পানি আসতেছে। তো আমি এমন একটা জায়গায় এসেছি, আসলে আপনারা জানেন যে এই জায়গায় একদম নিষিদ্ধ, কড়া নজর ভিতরে রাখছে, কারণ এখানে কুকিচুনরা এখানে আছে। তো লাইফের রিস্ক নিয়ে চলে এসেছি আপনাদেরকে অ্যাডভেঞ্চার কিছু দেখানোর জন্য। ধীরে ধীরে এখানকার যে গ্রাম, সেই গ্রামের ভিতরে প্রবেশ করতেছি। এখানে সব মাছার ঘর, ওই উপর দিয়ে এখান দিয়ে আমরা আস্তে আস্তে এখানে একটা দোকান দেখতে পারতাম। ঘরের ভিতরে নদীর থেকে যে মাছ কিনেছি, সেই মাছ ফ্রাই করতে, বারবিকিউ করতে যে তেল লাগবে, এখান থেকে আমরা সেই তেল কালেক্ট করব। অনেক সুন্দর, অনেক সুন্দর। প্রকৃতির গহীনে যত ঢুকবেন তত বেশি সুন্দর দেখতে পারবেন। এখান থেকে দেখতেই পারতেছেন, অসাধারণ। এখান দিয়ে এই যে আমের বাগান, আর এখান দিয়ে পানির কলকল শব্দ, অনেক ভালো লাগতেছে। অনেক পানি, কিন্তু এখান দিয়ে ওই দিক থেকে এই যে দিক দিয়ে আসতেছে ঝর্ণার পানি। আমি আসলে কোথায় যাচ্ছি, কোন জায়গায় যাচ্ছি আমি নিজে জানি না, কারণ আমি যাদের সাথে আসছি তারা এখানকার স্থানীয়, আর আমার যে গাইড ভাইটা ছিল তার রিলেটেড এরা। তো তাদের মাধ্যমে আমি পোশাক চেঞ্জ করে, শুধু গেঞ্জি পরে, লুঙ্গি পরে, আপনাদেরকে সে এটা দেখানো হয় নাই, মাথার উপর গামছা দিয়ে মানে নৌকা চেপে আসছি, যাতে কেউ বিজিবিরা দেখতে না পারে। ছদ্মবেশে ভিতরে প্রবেশ করছি। অসাধারণ রাস্তা, কিন্তু অনেক অ্যাডভেঞ্চারপূর্ণ রাস্তা। ওই যে দেখুন, ওখান দিয়ে পানি আসতেছে, ওই পানিগুলো এখানে মিলিত হয়ে এদিকে আসছে। এখান দিয়ে প্রচুর পরিমাণে পানি এদিকে আসতেছে, অসাধারণ লাগতেছে। খারাপ পথ, এই যে এদিক দিয়ে উপরে উঠতে হবে, রকমের জঙ্গল। আসলে পাহাড়ে উঠতে একদম হাঁপিয়ে গিয়েছি। সন্ধ্যা হওয়ার আগেই পাহাড়ি পাট ছেড়ে উঠতে হবে। এই যে গাছটা দেখতে পারতেছেন, বিশাল পরিমাণ উঁচু। এটা হচ্ছে গর্জন গাছ বললো আর কি। এটা নাকি বড় বড় নৌকা বানাইতে কাজে লাগায়, আর এটা আরও অনেক মোটা হবে। এখান দিয়ে অনেক গর্জন গাছ, বিশাল পরিমাণে। এই যে এই একটা, আবার এই যে একটা, এই যে
এখান দিয়ে অনেক গাছ। এই গর্জন গাছগুলো 20 বছর পরে এরকম নাকি মোটা হয়ে যায় বট গাছের মতো, কিন্তু সময় লাগবে কমপক্ষে 50 বছর। পাহাড়ি গাছগুলো ভেঙে গেছে, এখান দিয়ে দেখা যাচ্ছে গাছগুলো উপড়ে গেছে। এই দেখুন, অনেক রাস্তা আসার পর এখানে একটু বসার মতো প্লেস পাইছিলাম, কিন্তু ওনারা বারণ করছে, কারণ ওনারা বলতেছে এই জায়গায় নাকি কালো কালো মশা আছে, কামড় দিলে অনেক অসুখ হতে পারে। তো বাধ্য হয়ে সামনের দিকে অনেক কষ্ট করে যাচ্ছি। আর দেখুন কত সুন্দর একটা গাছ মৃত্যু হয়ে গেছে, আর এখান থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য। সামনে এই এলাকার বাসিন্দা লোকজন যাচ্ছে। যাওয়ার সময় পাহাড়ি এনার্জি ফল আমলকি পাইলাম, অনেক এখান দিয়ে পড়ে আছে, দেখেন অনেকগুলো নিয়েছি। সামনের দিকে যাচ্ছি, বাতাস অসাধারণ, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। প্রচুর পরিমাণে বাতাস এখানে উঠছে। আর ওই যে সামনে একটা জমঘর দেখতে পারতেছি। এই যে এখানকার ভিউটা দেখুন, কত সুন্দর। ল্যান্ডটা ধীরে ধীরে স্লোপ হয়ে গিয়েছে। এটা হচ্ছে সেই আমরা যে কাজু বাদাম খাই, সেই কাজু বাদামের গাছ। এই যে এখান দিয়েও এই ভিতর দিয়ে অনেক কাজু বাদাম চাষ করতেছে। পাহাড়ের নীল দিগন্ত, উপরে মেঘগুলো উঠতেছে, আর নিচে সবুজ সবুজ জুম চাষ, ওখানে ঝুমঘর। অসাধারণ। আমরা এই পথ ধরে ওই সামনে গ্রামে যাচ্ছি। অনেক টায়ার্ড, মুখ দিয়ে আসলে কথা বেরোতেছে না, কারণ আমি যেহেতু এদের মতো পাহাড়ে এতটা মাঝে মাঝে ট্রাভেল করি, কিন্তু এরকম না একটা না পাহাড়ে ওঠা। এটা আমাদের সমতল ভূমির লোকের জন্য অনেক কষ্টকর। চলুন সামনে ভিউ পয়েন্ট দেখতে দেখতে যাই। অনেক পথ ঘুরতে ঘুরতে চলে এসেছি। তো আসলে প্রকৃতি যেরকমই হোক না কেন আপনাকে কষ্টও দিবে, আবার মজাও দিবে। এই দেখেন পাহাড়ি ঝর্ণা, তো অনেক সুন্দর। এই যে পানি যাচ্ছে কল কল করে ওই দিক থেকে, ওই যে ভিতর থেকে এদিকে প্রবাহিত হচ্ছে। অসাধারণ, যেটা বলার মতো ভাষা নেই। সামনের দিকে ওই পাহাড়ের উপরে উঠবো, সবাই আমার জন্য অপেক্ষা করতেছে। একটু আর্লি যেতে হবে, পাশ দিয়ে ঈদে মাছা করে রাখছে। এটা নাকি এখানকার মুরং জাতি, তাদের ঐতিহ্য, তারা এই জায়গায় পূজা করে। সামনের দিকে যাচ্ছি, এসেছি সেই গ্রামে। এই দেখতে পারতেছেন এখান দিয়ে অনেক বসতি, এদিক দিয়ে কিছু মাচার ঘর, ওখানে বসতি, ওখানে শুকুর বারবিকিউ করতেছে। কি রান্না হচ্ছে? শুকর 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 কাবাব। অনেক কষ্টের পর চলে এসেছি এই কাঙ্ক্ষিত জায়গায়। আজকে এই যে নিচে পাড়িঘর, বসত বাড়ি, এই পাড়াতে থাকবো। আর এই যে ঘর দেখতে পারতেছেন, জুম ঘর, এখানে আজকে রাত কাটাবো। যে ঘরে থাকবো সেই ঘরের এটা বেলকনির মতো। এখান থেকে ওই যে ভিউটা অসাধারণ। এখানে অনেক বসতি আছে, যে দূরে পাহাড়ের উপর সাদা হয়ে আছে, ওখানে বৃষ্টি বর্ষণ হচ্ছে। আর এইদিকে এই সাইডে এই সবুজ জুম চাষ করছে, ওইদিকে মেঘ জমা হয়ে আছে। অসাধারণ লাগতেছে। দেখতে পারতেছেন এটা হচ্ছে বন কিংবা সন্ধ্যা তৈরি করেছে। আর উঁচু উপরে ওটা হচ্ছে টিনের চালা দিয়েছে, যাতে ভারী বর্ষণ হলে ঘরের ভিতরে পানি প্রবেশ না করে। আর এখান দিয়ে বাঁশের মাচা দিয়ে এগুলো বানিয়েছে। আজকে রাতে এই ঘরে রাত কাটাবো, রাত্রি যাপন করবো। এইদিকে এখানে রান্না বান্নার ব্যবস্থা ওনারা ঘরের ভিতরে রান্না করে। এই যেখানে চুলার মধ্যে দেখতে পারতেছেন, লাকড়ি দিয়ে রান্না করে। আর এখানে এই যে নিচের যে ফ্লোরটা, এটা হচ্ছে বাঁশ, মোটা বাঁশ কেটে কেটে সুন্দর করে করে সাইজ করে এটা নিচের করেছে। আমি এই ঘরে ঢোকার পরেই এই যে দেখুন, এই যে মাথার উপর এটা হচ্ছে সোলার ফ্যান। আমার জন্য তারা ফ্যানটা চালিয়ে দিয়েছে, বললো যে এখানে বসে রেস্ট করেন। অনেক আন্তরিক আর কি। আবার এদিকে এই ভিতরের দিকে আর একটা রুম আছে।
এখানেও প্রচুর পরিমাণে স্পেস এখানে। এটা হচ্ছে তাদের মানে সবজি টবজি রাখে গোডাউনের মতো আর কি, স্টোর রুম। আবার গ্রামের ভাষায় যেরকম কি বলে ওটাকে, পাঁচির বেজে যেরকম ধান গম রাখে এরকম আর কি, এটা স্টোর রুমের মতো আর কি। আজকে রাতে অনেক আনন্দ করব, যেটা লাইফে আর আগে কখনো করিনি। আনন্দ বলতে এরকম জায়গায় কখনো রাত কাটাইনি, তারপরেও পাহাড়ের দুর্গম পাহাড়ের উপর, তারপরে হচ্ছে এরকম ঝুম ঘরে, এটা একটু অন্যরকম। ঝুম ঘরে আর আগে থাকছি, কিন্তু এরকম একদম রিয়েল যে ঝুম ঘর এরকম বসতির ভিতর বা অন্য মানে এখানকার যে যারা আছে তাদের ভিতর থাকা, এটা একটু অন্যরকম। আর আমরা এখানে আসার সময় কিছু বাজার করেছিলাম, সেই বাজার হচ্ছে মাছ কিনছিলাম, রুই মাছ, এবং এখানে আসার সময় একটা মুরগি নিয়ে আসছি, এবং মশলা তেল যা লাগে এখানে আমরা সেটা খাবার প্রস্তুত করবো, এবং এখানে আমরা এগুলো খাবো। এই যে এটা হচ্ছে মুরগি, ওখান থেকে আমরা জবাই করে প্রসেসিং করে কেটে নিয়ে আসছি, এখানে শুধু ওয়াশ করব। আর আসার সময় আমরা নদীর মাছ পাইছিলাম, রুই মাছ, এখানে রুই মাছ কাটতেছে। ওই যে রুই মাছ একদম টাটকা। এই যে এটা হচ্ছে বাঁশ কোরল, বাঁশের আগা, বাঁশের কোরল, সেটাতে রান্না হবে, অসাধারণ। আপনাদেরকে একটু দেখাই, ওই যে আমার নখ বরাবর একদম উঁচু একটা, প্রথমে যে ফার্স্ট একটা পাহাড় দেখা যাচ্ছে সেটা হচ্ছে তাজিং, আর তার ঠিক এই সাইডে ডান সাইডে তারটা হচ্ছে জিং, আর তার ওই দুই পাহাড়ের মাঝখান দিয়ে ওই যে আরেকটা পাহাড় দেখা যায় ওটা হচ্ছে ডং। এই তিনটা পাহাড় মিলে তাজিং ডং হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়, তাজিং ডং দ্বিতীয়। আর যেটা মেইন উঁচু পাহাড় সেটা বার্মা বাংলাদেশের বর্ডারে পড়েছে। তো যা বের হইলে এই যে জায়গায় এখানে সুন্দর একটা ঘর আছে, আর এখানে ঝর্ণার মতো, ওই নিচে আসার সময় যে ঝর্ণা শুনতে পারলেন এটা সেই ঝর্ণার পানি। তো এখানে অনেক ঝর্ণা পানি সংরক্ষণ করে রাখা হয়েছে, এখানকার যা বসতি আছে তারা গোসল করার জন্য। এখন ঝর্ণার পানিতে হাত মুখ দিয়ে ফ্রেশ হব, অনেকটা পথ এসেছি, অনেক ঠান্ডা পানি অনেক। দাদা ঝর্ণায় গোসল করতে যাবেন? এখানে ঝর্ণা, এখন সামনে ঝর্ণায় যাচ্ছি গোসল করার জন্য। পাইপ দিয়ে প্রচুর পরিমাণে পানি পড়তেছে, আর ওখান দিয়ে গড়ে গড়ে পানি পড়তেছে, তো এই পাইপের গোসলেই হয়ে যাবে ইনশাল্লাহ। গোসল শেষ করে এখানকার যে যারা এখানকার ধর্মাবলম্বী আছে তারা এইভাবে নাকি গামছাও আছে, মানে গোসল শেষ করে না তারা সবসময় এরকম করে গামছা বেঁধে রাখে। তো আমি এরকম করে একটু বাঁধলাম আর কি, তাদেরকে একটু খুশি করার জন্য। তো গোসলটা অনেক ভালো লাগেছে, অনেক ফ্রেশ লাগতেছে। আসলে প্রকৃতি দেখতে আসছি, শুধু প্রকৃতিকে দেখলেই হবে না, তাকে উপভোগ করতে হবে, তাকে হৃদয়ে ঠাঁই দিতে হবে। তো আমি এখন খাচ্ছি সেই আমলকি, পাহাড়ি ফল, আমার খুব ভালো লাগতেছে, অনেক এনার্জি দিচ্ছে, আর মুখটা অনেক মিষ্টি হয়ে আছে। তো এখন আমি অনেক সুন্দর একটা ভিউ আপনাদেরকে দেখাবো। তো আমি যে গ্রামে আছি এই গ্রামের উপরেই, মানে একদম উপরে, আমার উপরে যে পিছনের ঘর দেখতে পারতেছেন এটা হচ্ছে সর্বশেষ ঘর, এরপরে আর ঘর নেই, তারপরে পাহাড় আরও উপরে উঠে গিয়েছে। এটা হচ্ছে সবচেয়ে উঁচু ঘর। তারপরে এই ঘরের এখানে সামনে সুন্দর করে যে মাচা তৈরি করা আছে, এখানে বিশ্রাম করে এবং তারা আনন্দ উৎসব করে। মাঝখানে ফাঁকাতে দেখা যাচ্ছে ওই যে পাহাড়ের চূড়া, আমরা কিন্তু ওই পাহাড় থেকেও অনেক নিচে আছি, আবার এখান থেকেও পাহাড় অনেক নিচু, মানে উপরে পাহাড় আবার নিচেও পাহাড়, আমরা একটু মিডল পয়েন্টের দিকে এদিকে এখন আছি। এখানকার ভিউটা এখন একটু অন্যরকম ডিফারেন্ট টাইপের লাগতেছে, যেহেতু সূর্য ছাড়া। আর ওই যে অনেক দূরে টিপ টিপ লাইট জ্বলতেছে, ওটা হচ্ছে একটা বাজার, অনেক দূরে এখান থেকে প্রায়, এটা পাহাড়ের উপরে আছি তো 15-20 কিলো বা এরকম হবে আর কি,
অনেকটা দূরে। সূর্য এখন থেকে অনেক আগে অস্ত গিয়েছে। আর পাহাড়েতে একটু সূর্য তাড়াতাড়ি ডুবে যায়, কারণ পাহাড়ে ওই পারে সূর্য ডুবে, এই কারণে ক্লিয়ার বোঝা হয় না। তো এখন আকাশটা একদম নীল হয়ে আছে, ওই যে দেখুন একদম নীল দিগন্ত হয়ে আছে। এখানে এই যে মশলা এগুলা প্রসেসিং করতেছে রান্নার জন্য। এটা হচ্ছে ক্যামেরা, এই যে আপনাকে সামনে দেখা যাইতেছে ভিডিও হচ্ছে। আবার এরকম পিছন দিয়ে দেখতে পারবেন, এই যে আমার সামনের দিকে আমাকে দেখা যাইতেছে। এখানে সব জায়গায় আমি এগুলো সমস্ত জায়গায় ভিডিও করি। যে জায়গায় আছে তারা আর আগে কোনোদের ক্যামেরা দেখেনি, তারা এবার প্রথম। তারা বারবার জিজ্ঞেস করতেছে বাচ্চাগুলো, এই যে একটু আগে যার সাথে কথা বললাম সে যে বাচ্চার বাবা, তারা আর আগে কোনোদের ক্যামেরা দেখেনি। দেখুন তারা কিন্তু বাংলাদেশেরই লোক, তারা সাধারণত পাহাড়ে একটু গভীরে বাস করে, এই কারণে তারা আজ এখানে এই অবস্থা। আর যদি আপনি আফ্রিকা যান, আরও ভিতরে যান, তাহলে অ্যামাজনে যান, তাহলে ওখানকার কি অবস্থা সেটা তো একটু বুঝতে পারতেছেন। তাই হচ্ছে। আর এখানে হচ্ছে এই যে মুরগি, মশলাটা হচ্ছে মাখিয়ে রেখে দিয়েছে, এখানে মাছ আছে। আমার ভিডিও কিন্তু অনেক ইন্টারেস্টিং হচ্ছে, কারণ লাইফে নতুন এক্সপিরিয়েন্স। আপনারা এরকম এর আগে কোনো ভিডিও দেখেছেন নাকি অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। এবং আমি চিন্তা ভাবনা আছে সামনে একটু আরও গভীরে ডিপলি যাওয়ার জন্য, তো দেখি কতটুকু করতে পারি। কারণ আমরা কিন্তু বাংলাদেশ আর্মি, বিজিবি তাদের সবাইকে ফাঁকি দিয়ে এই জায়গায় আসছি। আরও ফাঁকি দিয়ে ভিতরে ঢুকতে পারবো কিনা সেটা জানি না, কারণ এটা অনেক লাইফলি হয়ে যায়। কামড় দিচ্ছে, রক্ত পড়তেছে। এই জায়গায় আসলে কখন পোকামাকড় কামড় দিবে, চোখ কামড় দিবে বুঝতে পারবেন না, এরকম আর কি। আপনাদেরকে দেখাবো যে মোরগরা কিভাবে ভাত পাতিল থেকে নামায়। এখানে দেখতে পারতেছেন এই যে এটার ভিতরে হচ্ছে পানি আছে, আর টাইগের ভিতরে হচ্ছে ওয়াইন, এখানে গ্লাস, আর ওখানে এই যে দুটো কাপ গ্লাস। এখানে সবাই এখন পাহাড়িরা এটা ড্রিঙ্কস করবে। আচ্ছা, অনেক পড়ছেন তো, মানে এর অর্থ কি? অর্থ মানে, অর্থটা বলেন। এর অর্থ মানে বিদেরকে এই সালাম করতে হবে, মান সম্মান করতে হবে, এই হানি হানা কথা বলতে পারবে না। মানে মূল কথা যারা মুরব্বী আছে তাদেরকে সম্মান করতে হবে, তাদেরকে সবসময় করতে হবে, সালাম করতে হবে, সালাম করতে হবে। মূল কথা আপনি যে ধর্মে যান না কেন, মারামারি হানাহানি এটা আসলে কোনো ধর্মেই নেই। আসলে আপনারা কেন যে মারামারি হানাহানি করেন বা কেন যে এটা পছন্দ করেন এটা আসলে আমি জানি না। প্রত্যেকটা ধর্মে তাদের সুন্দরভাবে নীতিমালা আছে, অনেক শৃঙ্খলভাবে জীবনযাপন করার জন্য তাদের রামা লেখা আছে। আর এখানে অনেকগুলো পৃষ্ঠা আছে, এই যে অনেক, তারা মানে বিভিন্ন পৃষ্ঠায় বিভিন্ন রকমের কথা লেখা আছে, মানে বিভিন্ন বাণী আছে, ওনারা এটা অনুসরণ করে চলে আর কি। এরকম অসংখ্য, এদিকে অনেক, এই যে মোটা এদিকে আছে, আবার এদিকে তাদের অনেক বই পুস্তক এটিগুলো আছে, সব রামা ধর্মে লেখা। আবার কিছু জিনিস এই যে তারা তাদের ঘরের সাথে লিখে রেখে দিয়েছে, ওনারা যেভাবে পরিবেশন করতেছে আমি ওইভাবে খাচ্ছি। এখন মুরগির মাংস দিয়ে ভাত খাচ্ছি, প্রথমে মাছ দিয়ে খেয়েছি। এখন রাত অনেক হয়ে গিয়েছে, খাবার দাবার করা শেষ। তো মজার বিষয় যেটা হচ্ছে, এখানে সকলে ওয়াইন পান করার পর, মানে বাংলা যেটাকে মদ বলে, এটা পান করার পর প্রচুর পরিমাণে মাতলামি করতেছে, আর কি বলতেছে। অন্তরে তুই রে বন্ধ তুমি হইলা না, অন্তরে তুই দাগ লাগাইয়া রে। আমি ঢাকা থেকে আসছি জন্য অনেকে আমাকে দেখার জন্য এখানে আসছিল, মানে এখানে গ্রামের অনেক লোকজন, এখানকার লোকজন অনেক সহজ সরল। এখন রাত বাজে 11:31। তো এত রাত হয়ে গিয়েছে, আমি প্রায় শুয়ে পড়ছিলাম, ওই টাইমে ওনারা আসছে, অনেক গল্প গুজব করলো, ঢাকা থেকে আসছে, আমাকে দেখার জন্য আসছে আর কি। অনেক কথাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম, অনেক কিছুই দেখালাম, কারণ পাহাড়ি নতুন জীবন, নতুন এক জায়গা, অচিন এক জায়গা। তো আজকের আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে দিবেন, ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। এবং আমি নেক্সট পার্টে আপনাদেরকে এই পুরা গ্রামটা ঘুরে দেখাবো, আপনারা ওই ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল।
তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।